গত ৩১শে ডিসেম্বর ২০২৩ সালে আমরা পাড়ার সবাই মিলে হাবড়ার অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে পিকনিক করতে যাই। আমরা এখন চলে এসেছি, এই যে রাস্তা, এই যে পার্কটা, এখানে পিকনিকে এসেছি আমরা। সব দোকানপাট আছে, আর এই যে পার্কের এন্ট্রি গেট। কলকাতা থেকে বাসে করে এখানে আসতে সময় লাগে 2 ঘন্টা। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে অশোকনগর স্টেশন বা হাবড়া স্টেশন নেমে সেখান থেকে টোটো করে এখানে আপনি আসতে পারেন। এন্ট্রি গেট। তো এখানে এন্ট্রি ফিজ অ্যাডাল্টের জন্য 30 টাকা নিচ্ছে, সায়েন্স মিউজিয়ামে 10 টাকা, বোটিং করার জন্য 30 টাকা, বাবা হান্টেড হাউসের জন্য 30 টাকা, 3D শো 35 টাকা, মিরর মাঝে 30 টাকা, মিকি মাউস। বাসের জন্য 60 টাকা নিচ্ছে। শীতকালে পিকনিক করতে আসার জন্য এটি একটি দারুণ জায়গা। এখানে টিকিট চেক হচ্ছে, এখন আমরা ভেতরে ঢুকছি। তো এন্ট্রি নিয়েই ওপর থেকে দারুণ একটা ভিউ পার্কের। এই পার্কে তো আপনারা পিকনিক করতে পারবেনই, তার সাথে আছে এই পার্কে বিভিন্ন ধরনের রাইড এবং শোজ যা আপনার মন জয় করে নেবে। ওটা তারামণ্ডলটা। এই যে এটা হচ্ছে সায়েন্স মিউজিয়াম, আর এটা হচ্ছে 3D শো এর এন্ট্রি। ভেতরে নিয়ে যাব পরে। এরকম সুন্দর ফুলের বাগান চারিদিকে। এদিকে পাখিরালয়, এই যে পাখিরালয়। এখানে বাচ্চাদের এরকম সার্কেল। এখানে বসে পুকুর দেখো। আমাদের গেস্ট হাউস দিয়েছে এখানে। ঘর, ফ্যান আছে, বিছানা আছে। এখানে একটা ঘর দিয়েছে, এটা আরেকটা ঘর, এটা বিছানা। একটা রান্নাঘর আছে। এইদিকে একটা বেডরুম, এখানে রান্না হচ্ছে। খেলার মাঠ বানিয়ে নিতে হবে আর কি। এই পার্ক ঘুরতে ঘুরতে হঠাৎ জলখাবার খাওয়ার টাইম হয়ে গেল। এগুলো এখন টেস্টিং চলছে, আর এখানে কিছু লোক বোটিং করতে নেমেছে, প্যাডেল বোট। তার উপরে টেস্টিং চলছে। ওখানে সব বসার জায়গা। দেখি পরে বোটিং করবো। লেক ভিউ ভালোভাবে নিয়ে নেওয়ার পর আমরা পার্কের বিভিন্ন জায়গা ঘুরতে বেরোলাম। বহু লোকজন বিভিন্ন জায়গা থেকে সেদিন পিকনিক করতে পার্কে এসেছিল, তাই পার্কে পুরো জমজমাটি এখানে পরিবেশ। রোপওয়ের পিলারটা এখানে হ্যাঙ্গিং, এখানে সাপোর্ট আছে। আর এই যে সব রোপওয়ে যাচ্ছে, এগুলো ট্রায়াল রান করছে, কেউ চড়তে পারছে না রোপওয়েতে। এই রোপওয়ে পাবলিকদের জন্য খুলে যাবে 1 জানুয়ারি থেকে। হ্যাঁ,
বেশ সুন্দর গাছ আছে, আর এই গাছের সামনেই আসল জিনিস, দ্য হান্টেড হাউস। মানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে এখানে হান্টেড হাউসে ঢুকতে হবে। এটা খুলেছে এখন। এই হান্টেড হাউসটি ছিল খুবই মজাদার, কিন্তু ভেতরে কোনো এখানে অনেক ভিডিওগ্রাফি দোকানপাট অ্যালাউ আছে, নেই। এরকম শোপিস আছে কুবেরের। আমরা এখন এই রাইডটা করব মিরর মাঝে। এটা 30 টাকা করে দাম, হয়ে কাউন্টার আছে। বাবা, এ তো মিরারের পুরো একদম চারিদিকে সব মিরার, পুরো চারিদিকে আয়না লাগানো, ফিট করা। ও হাত দিয়ে দিয়ে দেখতে হচ্ছে, এটা আয়না। কি হলো, ভুল জায়গায় ঢুকে গেলি? এই তো গুলিয়ে গেল। এদিকটা ফাঁকা, দাঁড়া, এখানে রিফ্লেকশন হচ্ছে, মানে এই দিকটা ফাঁকা। এই দিকটা ফাঁকা আছে, ফাঁকা। এই যে এই দিকটা ফাঁকা আছে। ও আচ্ছা, হাই। তোরা এখানে ছিলি রে বাবা, এখানে আয় না। এদিক দিয়ে চল, এদিক দিয়ে চল। ফ্ল্যাশ জ্বালাতে বারণ করেছে। ফ্ল্যাশ জ্বালালে মজা আসবে না, সেটাই আর কি। বাবা, কোথায় ফেসে গেছি রে। ছবি এখানে টেনশন হয়ে গেছে আমরা বেরোতে পারবো কিনা, চারিদিকে একদম আয়নায় আয়না। আরে এটা কি হচ্ছে? শেষে বেরিয়েছি, পুরো গোলক দাদা। এটা দারুণ ছিল, মাস্ট রেকমেন্ডেড প্লেস। বোটিং এর কাউন্টার, এখানে বোটিং করতে যাব, টিকিট 30 টাকা। এটা আমাদের বোট নাম্বার। থ্যাংক ইউ। টাইম হচ্ছে এখন 3:05। তো আমরা এখন বোটিং করছি, উপরের তার, পুকুরের মধ্যে আমরা এখন বোটিং করছি। ও আমরা এখন বোটের ওপর বসে রয়েছি, বোটে করে আমরা এখন ঘুরছি পুকুরের মধ্যে। এই বোট ফেয়ার নিচ্ছে হচ্ছে 30 টাকা, তো 30 রুপিস পার হেড। তো হেভি মজা লাগছে বোটের মধ্যে। 31 ডিসেম্বর। যে ওখানে ওরকম বড় হাঁসের বোট আছে, আর এখানে এরকম ছোট ছোট বোট আছে। আমরা দু লোকের বসার জন্য নিয়েছি, এখানে 4 লোকও বসতে পারে। আমরা এরকম প্যাডেল করছি, আর এটা দিয়ে জল কাটে। এই যে পেছনে সব বাবলিং হচ্ছে, এটা দিয়ে জল কাটে। এটা আমাদের বোট নাম্বার হচ্ছে 9। যে এখান দিয়ে একটা ব্রিজ আছে, পুকুরের জল ডেপথ আছে, কিন্তু সাহস নিয়ে বোটিং করো। ওখানে অ্যানাউন্স করছে বোট নাম্বারের সব যাদের 10 মিনিট করে টাইম দিচ্ছে এখানে, যাদের হয়ে যাবে তারা বোট নিয়ে ফেরত আসতে হবে। ওই যে হাঁস বোট, দেখে ও ওখান থেকে রোপওয়েতে বসাচ্ছে। আমরা এখন ওখান থেকে বোটিং করে করে যে এখানে বসেছি, বেশ ভালো লাগছে। 15 নম্বর বোটে যারা বোটিং করছেন, আপনাদের বোটের সামনে যে দড়িটা আছে, দড়িটা তুলে রাখুন। বোট নাম্বার 15 নম্বর বোটের সামনে যে দড়িটা আছে, ওটা বোটের উপর তুলে দিন।
আবার পাড়ের দিকে যাচ্ছি। মা ফোন করছি। লোড়া যাচ্ছে পুকুরের ওপর দিয়ে। এটা জল ডোরা। জল ধরা তো ঠিক আছে। হ্যাঁ, আমরা পাড়ের দিকে যাচ্ছি, বোট নিয়ে পাড়ে যাচ্ছি। হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি ঘাটের মধ্যে। দূরে গুহা কত করে? এটা 30 টাকা, 5 টাকা। ও 5 টাকায় ভূত দেখবো আমরা। কি ভুতুরে গুহা রে? এখানে কিছু একটা আছে। এটা কি? ও মেসি। শুধু এইটুকু? কোথায় কোথায় সুইচ কোথায়? এইটুকু। সুইচ না, এই তো এ তো মুরগি। আচ্ছা মুরগি হয়ে যাচ্ছে পুরো। এ তো মুরগি করছে। তাই তো 5 টাকা নিচ্ছে। বুঝতে পারছিস? এরকমই মুরগি মুরগি করতে করতে মুরগি খাওয়ার সময় হয়ে গেল, তাই আমরা লাঞ্চ করলাম। এখন বিকাল হয়ে গেছে, এখানটায় বেশ দোকানপাট রয়েছে। বোটিং হচ্ছে। বোটিং এখনো হচ্ছে। এখানে ফাউন্টেন গুলো চালিয়ে দিয়েছে এখন। 3D শো দেখতে এসেছি এখানে, এটা 35 টাকা করে। আমরা দেখতে এসেছি সায়েন্স মিউজিয়াম। এখানে তোরা ক্যামেরা অ্যালাউ নেই হয়তো। টিভির ভেতরে সব যন্ত্রপাতি। একটা টিভির মধ্যে কত যন্ত্রপাতি থাকে সেইগুলো সব রয়েছে এখানে। আর ওখানে মৃদু ভূমিকম্প মানে আর্থকোয়েক কীভাবে হয় একটা ছোট ফিলিং দেওয়া হয় এখানে। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে উইন্ড প্রেসার দেখানো হচ্ছে। এই সুইচটা টিপলে এখানে এরকম উইন্ড প্রেসার দেখানো হচ্ছে, মানে এইদিকে হাওয়া দিচ্ছে, এই পাতাগুলো নড়ছে। ম্যাগনেট মোটরের মডেল এটা হচ্ছে মডেল অন লাইট। টেপ টেপ টেপ। এটা হচ্ছে ভোল্টেক্স, জলের মধ্যে বাবলস তৈরি হচ্ছে আর লাইট জ্বলছে। হচ্ছে আগেকার দিনের ভিডিও ফোন। এখানে ফোন করতে এখানে ভিডিও আসতো। করে দেখবো নাকি ফোন? লাস্টটা বাকি আছে পাখিগুলো। হ্যাঁ, পাখিগুলো দেখে নিচ্ছি। পাখিরালয়, এতে পাখি আছে। এই খাঁচাটা ফাঁকা, এর মধ্যে কি পাখি আছে আমি বুঝতে পারছি না। এটা প্যারট মনে হয়। এই সব প্যারট রয়েছে, বদ্রি পাখি, এগুলো মানে পিজিয়ান। নাম লেখা নেই না। এগুলো প্যারট বা পিজিয়ান হবে। একটা প্যারট, ওটা ঘুমিয়ে পড়েছে, এটা জেগে রয়েছে। এটা আবার কি বলছে? এগুলো সব এগুলো সব আর ওখানে কি করছে রে? বাবা, যে খরগোশ খাবার খাচ্ছে। অনেক পায়রা আছে, এই যে সাদা পায়রা, ভর্তি পায়রা আছে।
ঘর বানানো আছে বেশ। ওই দেখ ভেতরে বাচ্চা আছে, ভেতরে বাচ্চা আছে, ওই যে ওই কোটরে সব বাচ্চা। ওই যে এখানে বাচ্চা রয়েছে সব, ভেতরে সব বাচ্চা রয়েছে ভরে। আশা করি আপনাদেরকে ভালোভাবে মিলেনিয়াম পার্কটা দেখাতে পেরেছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আর আমার কন্যাকুমারিকার ব্লগ আসছে এই ভিডিওটার পরে, তাই দেখতে থাকুন এক্সপ্লোরিং ট্রাভেলার।